দ্বিতীয় দফা ভোটের আগে কৃষ্ণনগরে ফের উত্তেজনা চরমে। কৃষ্ণনগরের রাধানগর এলাকায় তৃণমূল ও বিজেপির সংঘর্ষকে ঘিরে অশান্তির পরিস্থিতি তৈরি হয়। বিজেপির অভিযোগ, তারা বাড়ি বাড়ি গিয়ে মাতৃশক্তি কার্ড বিলি করছিল। এমন সময় তৃণমূল কর্মীরা তাদের ওই এলাকা ছেড়ে চলে যেতে বলে। তারপরে দুই পক্ষের মধ্যে শুরু হয় তুমুল বাকবিতণ্ডা ও ধাক্কাধাক্কি। এমনকি দুই পক্ষের পাল্টাপাল্টি দলীয় স্লোগানেও পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। এরপর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কোতোয়ালি থানার পুলিশ। পুলিশের হস্তক্ষেপে শেষ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। সব মিলিয়ে ভোটের মুখে ফের তুঙ্গে রাজনৈতিক তরজা। ঘটেছে কি? আমরা সন্ধ্যাবেলা দিয়ে এসছি রিপ্লেট গুলো সবার বাড়ি বাড়ি, কিন্তু আমরা কোনো সই শপথ কিচ্ছু করাইনি। আমরা জাস্ট দিয়ে এসছি, বেরিয়ে এসছি। তার জন্য এমন নয় যে আমাদেরকে মারতে হবে। কি করেছি আমরা? কি করেছি? আমাদের হাত নেই। আপনাদেরকে মারতে এসেছে? হ্যাঁ, কারা মারতে এসেছে? আমরা এগুলো দিচ্ছি, বাইরে থেকে লোক নিয়ে এসছে। কারা মারতে এসেছে? কারা মারতে এসেছে? দুষ্কৃতীরা মারতে এসছে, তৃণমূলের লোকজন মারতে এসছে। তৃণমূলের লোকজন। এই যে আমরা রিপ্লেট দিয়ে দেবো, কেন দিচ্ছি? এই জন্য আমরা ভালো কাজ করতে যাচ্ছি, কিন্তু আমাদের করতে দিচ্ছে না। এই যে এই কার্ডটা আমরা দিতে যাচ্ছিলাম, এই কার্ডটা আমরা সবাইকে দিয়ে আসছি, কিন্তু এর জন্য আমাদের কি মারবে? আমরা একটা ভালো কাজে যুক্ত হচ্ছি, মারবে কেন? কেন আজও আমরা নারীরা সুরক্ষিত নই? কেন কেন আমরা নারীরা সুরক্ষিত নই? কিসের জন্য আমরা রাতে বেরোতে পারবো না? কি জন্য? আমাদের মেয়েরা তো নেক্সট দিন বড় হচ্ছে, কেন আমাদের মেয়েদের ভয় হবে? আমরা কেন আজ ভয় পাচ্ছি? কি জন্য? কার্ড, সেই কার্ডটা প্রচারের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। গণতান্ত্রিক দেশে নির্বাচনী ব্যবস্থায় প্রচার করার অধিকার সবার আছে, কিন্তু তৃণমূল হারের ভয়ে ভীত, এবং সেই ভীত হওয়ার কারণে আজকে সাধারণ কর্মী সমর্থক জনগণের ওপরে হামলা চালাচ্ছে, এবং তারই প্রতিবাদে আজকে আমরা রাধানগর নতুন বাড়ির সামনে রাস্তায় রয়েছি। এখানে পুলিশ পার্সনরা এসছেন, তাদের কাছে লিখিত কমপ্লেন দেওয়া হচ্ছে। যদি তার ব্যবস্থা আজকে 24 ঘন্টার মধ্যে না হয়, আমরা উচ্চতর এতে যাব, আমরা নির্বাচন কমিশনকে জানাবো, পুলিশ অবজারভারকেও আমরা জানাবো।